কাছে সংগ্রহ করে। আমাদের ব্যাংকে যারা আছে যে মেয়েগুলো বাল্য বিবাহ শিকার হওয়ার সম্ভাবনা থাকে, পরবর্তী নারীদের যারা আপনারা জানেন ব্র্যাক, গ্রামীণ ব্যাংক এগুলো হলো বাংলাদেশের পুরাতনতম এনজিও প্রতিষ্ঠান। তারা সারা বিশ্বেই পরিচিত, শুধু বাংলাদেশে নয়। ব্র্যাক হলো ইন্টারন্যাশনাল মানের একটা প্রতিষ্ঠান। এখান থেকে যেসব পণ্য আপনাদের সহযোগিতায় এরা সংগ্রহ করে থাকে, সেই পণ্যগুলোই আন্তর্জাতিক এবং দেশীয় বাজারে তারা বিপণন ব্যবস্থা করে থাকে। এটা করাতে প্রান্তিক জনপদ থেকে যে সংগ্রহশালাটা হয়ে থাকে, এটা উপকৃত হন কিন্তু আপনারাই। আমরা যখন ছোটোবেলা ছিলাম, একটা গরুর দুধ হয়তো 2 কেজি 3 কেজি হাইস্ট সর্বোচ্চ হয়তো দেখতে হয়। আর এখন একটা গাভীর থেকে দুধ হয় 40 কেজি 50 কেজি 60 কেজি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে যে এই যে উন্নত জাতের প্রযুক্তিগুলো বাংলাদেশে নিয়ে আসছে, বিভিন্ন সরকারি সংস্থা এনজিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। আপনারা যে এইগুলো লালন পালন করতেছেন এবং লালন পালন করতে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যা থেকে কীভাবে আপনাদেরকে উত্তরণ ঘটানো যায়, এই জন্য সহযোগিতা করেছে ব্র্যাক এনজিও প্রতিষ্ঠান। আমরা কোয়ালিটি তো সর্বোচ্চ চেষ্টা করি, পাশাপাশি ফ্যাক্টরিতে যদি কোনো অ্যাডাল্টারেশন দুধ, ভেজাল দুধ পাওয়া যায় তাহলে টোটালি ড্রেন আউট করে দেওয়া হয়। তো আমরা কোয়ালিটির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করি। আমরা চিনিং সেন্টার লেভেলে আমরা যেমন কোয়ালিটিতে করি, সে ফ্যাক্টরি লেভেল এবং প্রোডাক্ট তৈরি পর্যন্ত আমাদের কোয়ালিটি চেকটা মেনটেন করা হয়। পাশাপাশি খামারিদের উন্নয়নে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমগুলো করে থাকি, যেটা ইতিমধ্যে উল্লেখ করেছি। ব্র্যাক ডেইরি অ্যান্ড প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণে আমাদের মূল প্রতিপাদ্য ছিল আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি ও সমৃদ্ধ ডেইরি। তো আমাদের মূল উদ্দেশ্য হলো আদর্শ খামারি বলতে যেটা বোঝায় সেটা আজকে আমাদের যে প্রায় 100 জন খামারি উপস্থিত ছিলেন সেই বিষয়টা তুলে ধরা। আমাদের দেশে খামার ব্যবস্থাপনা আমরা যেটা গ্রামে গঞ্জে দেখি, সেখানে আধুনিকতার ছাপ নেই বললে যায়। যেমন কীভাবে একটা আদর্শ খামার গড়ে তুলতে হয়, বিশেষ করে আমরা যে গাভীগুলোকে বেঁধে রাখি, গলায় রশি দিয়ে রাখি, তো এটা কখনোই মানে একটা খামারির জন্য বা গাভীর জন্য ভালো হয় না, এবং এতে আর খামারের যে উৎপাদন এটা ব্যাহত হয়। এছাড়াও কিভাবে আধুনিকভাবে মিল্কিং করতে হয়, হাইজেনিক মিল্কিং করতে হয়, কীভাবে মিল্ক পরিবহন করতে হয়, অর্থাৎ টোটাল একটা আদর্শ খামার কিভাবে গড়ে তোলা যায় সে সংক্রান্ত বিষয়টা যেন খুব ভালোভাবে তুলে ধরা যায়। এজন্য আজকে ঝিকরগাছা, শাসা এবং কলারহাট 3 উপজেলার মানুষ এই ঝিকরগাছা আজকে উপজেলা অডিটরিয়ামে উপস্থিত হয়েছে। এরকম প্রোগ্রাম আমার সারা দেশে প্রায় 1800 খামারিকে নিয়ে করা হচ্ছে, শুধু আদর্শ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি বিষয়ক সম্প্রসারণ নিয়ে। আমি আশা করছি এটার মাধ্যমে আমাদের দুগ্ধ খামারিদের উৎপাদন বাড়বে এবং তারা তাদের খামারকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং বায়োসিকিউরিটির ব্যবস্থাগুলো গড়ে তুলতে পারে। বর্তমান সময়ে খামারিরা 2টা রোগের ক্ষেত্রে বেশি সংক্রমণ ঘটছে, এলএসডি এবং এফএমডি। সেক্ষেত্রে আসলে খামারিরা অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবের কারণে তারা সঠিক সময়ে টিকা প্রদান করে না। সেক্ষেত্রে খামারিদের জন্য আমার একটা মেসেজ থাকবে যে সঠিক সময়ে বছরে 3 বার এফএমডি এবং বছরে 1 বার এলএসডি ভ্যাকসিন তারা প্রয়োগ করবে, এবং এটা করার ফলে তাদের গরু এবং বাছুরের মৃত্যু হার কমানো সম্ভব হবে।